হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই যে সকাল 6:30 মতন। ঘুম থেকে উঠেছি আরও আগে, কিন্তু কি বলতো, শরীরটাও সেরকম ভালো নেই। আর আজকে বেশ কিছুটা দিন জানো তো একদমই ঠিকঠাক করে ঘুমটা হচ্ছিল না। দেখবে ঘুমটা যদি রাতেবেলা ঠিক করে না হয় না, কোনো কিছুই ভালো লাগে না। তারপরেও কিন্তু সংসারের কাজকর্মগুলো করতেই হবে। যতই গৃহিণীদের শরীরটা খারাপ লাগুক আর ভালো লাগুক, কাজ থেকে কিন্তু আমরা কখনোই রেহাই পাই না। জানো তো, এমনিতেও প্রত্যেকটা দিন ঘুমাতে ঘুমাতে আমার 12টা 12:30 বেজে যায়। আজকে দুদিন কি বলো তো, 1টা 2টো বেজে যাচ্ছে, কিছুতেই ঘুমাতে পারছিলাম না। জানো তো, ওই যে মাথার মধ্যে হাজারো টেনশান, এগুলো ঘুরপাক খায়। আসলে কি বলো তো, যখন মাথার মধ্যে না অনেক টেনশান ঘুরে, তখন দেখবে ঘুম একদমই আসতে চায় না। যাই হোক, তবে কিছু করার নেই। সকাল সকালে উঠে পড়েছি, বিছানার মধ্যে পড়ে থেকে কি আর করব। তো কালকেও না কোনো ভিডিও শ্যুট করিনি, যেহেতু ভিডিওর মধ্যে একদমই ভিউজ হচ্ছে না। আর সামনে আমার ছেলের পরীক্ষা আছে, তো ভাবলাম অনেকটা দিন আমি গ্যাপ করে দেব, মানে ভিডিও আর দেব না আর কি। আসলে কি বলতো, অনেকটা কষ্ট করে ভিডিও করি, আর ভিডিওর মধ্যে যদি ভিউজ না আসে, তখন না ভিডিও করার ওই যে এনার্জিটাই চলে যায়। দেখবে ভিডিওর মধ্যে ভিউজ হলে কষ্ট হলো কিন্তু ভিডিও করতে, তারপরেও কিন্তু ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি, কিন্তু একদমই যদি ভিউজ না হয় না, তখন একদমই ভালো লাগে না। তবে ওই যে আমার বর সবসময় বলে, না করে যাও করে যাও, দিয়ে যাও। ও কিন্তু আমাকে সবসময় ভিডিওর ব্যাপারে সাপোর্ট করে। তবে কি বলতো, ওই যে সংসারে একঘেয়েমি কাজকর্মগুলো তোমাদের হয়তো দেখতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমি যেহেতু সংসারের মধ্যে থাকি, সেরকম কোথাও বেরোই না। তোমরা তো সবাই জানো, আমার ছোট্ট একটা ছেলেকে নিয়ে আমার এই ছোট্ট একটা সংসার। এখান থেকে আমি কিন্তু তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইলগুলো শেয়ার করার চেষ্টা করি। তবে ওই যে বাইরে যদি একটু ঘুরতে যেতে পারতাম, তোমাদের সাথে কিছু শেয়ার করতাম, তাহলে যদিও বা তোমাদের একটু হলেও ভালো লাগতো। যাই হোক, বাড়িতেও লোকজন নেই, শুধু আমি আর আমার ছেলে। আমরা কিন্তু দুজনে এভাবে সকাল থেকে দিনটা কাটাই। তো যাই হোক, সকালে অনেক আগে উঠেছি জানো তো, কোনো কাজ করতে ভালো লাগছিল না। তো যাই হোক, ঘরটা এদিকে গুছিয়ে নিলাম, আর সকালবেলা ছেলেকে ওই যে জল বিস্কিট খাইয়ে দিয়েছি। অন্যান্য বাচ্চারা জানো তো বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমায়, কিন্তু আমার ছেলে কখনো বেলা পর্যন্ত ঘুমায় না। আমি ঘুম থেকে উঠার পর পর কিন্তু আমার ছেলে উঠে পড়ে। ওই যে ও কিন্তু 6টা নাগাদ উঠে পড়েছে। জানো তো, অনেক বাচ্চারা দেখবি কি সুন্দর ছুটির দিনে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠে। আমার ছেলে কিন্তু অনেকটা সকালবেলা উঠে যায়। ওই যখন ছোটোবেলা থাকতে এরকম করতো, জানো তো, অনেকটা ভোরবেলা উঠে যেত, আর আমার কাজকর্ম করতে অনেকটা অসুবিধা হতো। আর একটু আওয়াজ পেলে না উঠে যেত, আমি তাড়াহুড়ো করে কাজগুলো করতাম। এখনও সেম। ও যেদিন স্কুল থাকে, আমি স্কুলে দিয়ে এসে না আমি এক ফোঁটা বসতে পারি না, সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর দেখবে বাচ্চারা ছুটির দিনে একটু দুষ্টুমি করে, বাড়িতে থাকলে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে। আর দেখবে ছেলেরা কিন্তু এমনিতেও একটু দুষ্টু হয় ওই যে মেয়েদের থেকে। তো যাই হোক, ছেলে যেহেতু সামনে পরীক্ষা আছে, তো ভাবলাম চলো ছেলেকে পড়িয়ে নিই। প্রায় 1.5-2 ঘন্টা মতন ছেলেকে নিয়ে বসেছিলাম। আর এদিকে দেখো হালকা হালকা রোদ উঠে পড়েছে। বেশ অনেক দিন পর যদি একটু রোদ পাই না, তখন বেশ ভালো লাগে। এদিকে বালিশগুলো একটু বাইরে রোদ্দুরে দিলাম, আর সাথে পাপোশগুলোও দিলাম। কালকের কিছু জামা কাপড় কাচার ছিল, সেগুলো কেচেছিলাম, ছেলের স্কুলের জামা প্যান্ট আর কি। তো সেগুলোও শুকায়নি, তো বারান্দার মধ্যে মেলে দিয়েছিলাম, সেগুলোও কিন্তু বাইরে দিয়েছিলাম। দেখবে বাচ্চাকে নিয়ে একটু পড়াতে বসলে না অন্যান্য কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। তবে ছেলেও যেহেতু অনেকটা তাড়াতাড়ি উঠেছে, তো ভাবলাম চলো ওকে একটু নিয়ে বসি। তো ছেলেকে পড়িয়ে আমি কি করেছি বলো তো, ওই যে এখন বাদ বাকি কাজগুলো করছি। সকালে আমি কোনো ব্রেকফাস্ট করিনি। সকালে চিয়া সিড ভিজানো জলটা খেলে না আমি প্রায় 1.5-2 ঘন্টা কিছু খাই না। কালকে রাতে যেহেতু চিয়া সিড ভিজানো জলটা আমি রেখে দিইনি, মানে চিয়া সিড ভিজানো জলটা না প্রত্যেকটা দিন খাই না, সপ্তাহে 2টো দিন খাই। প্রত্যেকটা দিন কিন্তু খাওয়া ভালো না, আমি অন্য এক্সট্রা খাবার খাই আর কি। তো যাই হোক, সেটা খেলাম। আর খিদেও আমার সেরকম পাইনি, তো ভাবলাম চলো ছেলেকে সকালবেলা শুধু জল বিস্কিটে দিয়েছিলাম, আর ভাবলাম চলো এখন একটু রুটি করে আর একটু ঘুগনি করে নিই।
তো রুটি ঘুগনি খেতে আমার ছেলেও কিন্তু বেশ পছন্দ করে, সেই অনুপাতে কিন্তু আমি ওর জন্য এই খাবারগুলো করি। যাই হোক, এই যে এখন রুটি করে নিচ্ছিলাম, আর জানো তো মাঝে মধ্যে রুটিগুলো ফুলে, মাঝে মধ্যে একদমই ফুলে না। যখনই ক্যামেরাটা অন করি তখন রুটিগুলো ফুলা বন্ধ করে দেই, জানি না কেন এমন করে। তো যাই হোক, এদিকে জানো তো রুটি আমি করার আগে ঘুগনিটা আমি করে নিয়েছি। কারণ কি বলো তো, ঘুগনিটা বেশি গরম হলে না ছেলে খেতে পারবে না, সে কারণে। তো যাই হোক, চটজলদি আমি রুটিও করে নিয়েছি। আর এদিকে 4 থেকে 5 পিস রুটি করেছি, 1 পিস রেখে দিয়েছি ছেলেকে বিকেলবেলা দুধ দিয়ে খাওয়ানোর জন্য। এই যে 4 পিস নিয়ে নিয়েছি, এখন মা ছেলে একদমই খেয়ে নেব তাড়াতাড়ি করে। তবে যাই হোক, এদিকে খাওয়া দাওয়া তো করে নিয়েছি, আর এদিকে বাসনপত্র অনেক জমেছে। দেখবে রান্নাবান্না যদিও না করেই সকালবেলা ব্রেকফাস্টের জন্য এই যে টিফিন বানানো হয়, রান্নাঘরটা কিন্তু অনেকটা অগোছালো হয়ে থাকে। তো আমি সবসময় চেষ্টা করি বাসনকোসন সমস্ত কিছু পরিষ্কার করে এই যে গুছিয়ে মেজে ঘষে রান্নাঘরটাকেও একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। না হলে কি বলতো, একদমই ওই যে বাসনকোসনগুলো রেখে দিলে না পরবর্তীকালে না রান্না করতে যেতেও ইচ্ছে করে না, দেখবে কেমন একটা লাগে। তো সে কারণে আমি কিন্তু টিফিন খাওয়ার পর বাসনকোসনগুলো মেজে রেখে দিই। আমার যেহেতু বাইরে বাসন মাজতে হয়, আমি না জমিয়ে রাখি না, কারণ জমিয়ে রাখলে আমারই অসুবিধা হয় মাজতেই। তো দেখবে অল্প অল্প করে মেজে নিলে অনেকটাই সুবিধা হয়। তো যাই হোক, এদিকে বাসনকোসনগুলো গুছিয়ে চলে আসলাম এই ঘরে। তো দেখো, বিছানাটা সুন্দর করে ওই যে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। সকালবেলা না এই বিছানাটা তোলা হয়নি। আর এদিকে যেহেতু ছেলেকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম, তো ভাবলাম চলো এখনই গুছিয়ে নিই। আর জানো তো, স্নান দান করে পুজোটাও সেরে নেব। সকালবেলা জানো তো, আমি সব সময় কিন্তু সকালবেলায় স্নানটা করে নিই। ওই যে অনেকে বেলা 12টার সময় স্নান করে, আমার না একদম ভালো লাগে না। সকালবেলা যদি আমি বাসি নাইটিটা যদি চেঞ্জ না করি না, আমার ভালো লাগে না, কেমন একটা লাগে। সব সময় চেষ্টা করি সকালবেলা যদিও বা স্নান না করতে পারলেও বাসি নাইটিটা গা হাত পাগুলো ভালো করে ধুয়ে নিতে, দেখবে বেশ ভালো লাগে। আর প্রত্যেকটা দিন দেখবে সকালবেলা স্নান করাও কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু বাসি নাইটিটা চেঞ্জ করে নিলে দেখবে বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে, আমার জানি কেমন একটা লাগে। তো যাই হোক, এখন ভাবলাম চলো ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি, প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিয়েছি। আর এখন ঘরগুলো ভালো করে মুছে নেব। ছেলে তো যেহেতু বাড়িতে আছে ভীষণ দুষ্টুমি করছে, তো বারান্দার মধ্যে ওই যে সাইকেল চালাচ্ছিল জানো তো। আর আমার বারান্দার মধ্যে না একটা গর্ত হয়ে গেছিলো, ওখানে আমি অনেক বালি দিয়েছিলাম, সে বালিগুলোকে জানো তো হাত দিয়ে তুলে তুলে সমস্তটা ফেলে দিয়েছে। এদিকে একটু বকাঝকা করেছিলাম, ভীষণ কান্নাকাটি করেছিল। আসলে বাড়িতে থাকলে না এটা না সেটা করে, মানে দুষ্টুমিও করে যায়। আর জানো তো, একা তো ওরও ভালো লাগে না, কোথাও সেরকম বেরোয় না, ওই যে ভালো লাগে না একা বাচ্চাকে নিয়ে বেরোতে। আর ও কিন্তু সেরকম বেরোলে আমি একা সামলাতে পারি না, ভীষণ বায়না করে জানো তো। সে কারণে বাড়ির বাইরে আমি বেরোই না। তো বাচ্চাদের না এরকমভাবে থাকলে ওদেরও ভালো লাগে না, আমিও বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই, বিশ্বাস করো আমারও উপায় নেই যে ওকে নিয়ে কোথাও বেরিয়ে আসি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে ঘরগুলো ভালো করে মুছে নিয়েছি। আজকে একটু স্রাব দিলাম, তারপরে ঘরগুলো মুছছিলাম। একটু স্রাব দিয়ে ঘরগুলো মুছলে না ওই যে টাইলসগুলো ভীষণ চকচকে করে, ভীষণ ভালো লাগে। অনেক সময় কেমন একটা হয়ে যায়। তো রান্নাঘরটাও মুছে নিয়েছি, আর বারান্দাটা না একটু লাঠি দিয়ে মুছছিলাম, কারণ ওই যে প্রচুর পরিমাণে ভাঙা ভাঙা হয়ে গেছে না, তা হাত দিয়ে মুছতে গেলে অনেক ব্যথা পায় আর কি। সে কারণে লাঠি দিয়ে মুছে নিই। আর লাঠিটা না ঘরের ভিতরে সেরকম একদমই ইউজ করি না, আমার তো ভালোই লাগে না এভাবে ঘর মুছতে। তো যাই হোক, যখন মানে যেভাবে পারি সেভাবে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, এদিকে স্নান দান করে নিয়েছি, বাইরে এত সুন্দর রোদ উঠেছে, আর আকাশটা দেখো কতটা ভালো লাগছিল। আর দেখবে অনেক দিন বৃষ্টির পর না একটু রোদ টোদ উঠলে না বেশ ভালো লাগে। তো আকাশটাও কি সুন্দর ঝলমলে রোদ, তো সে কারণে আমি সব কিছু ঘর থেকে বের করে দিয়েছি। আর দেখবে একটু রোদ্দুরে দিলে না বেশ ভালো লাগে। তো আমি এখন মাথাটাও একটু আঁচড়ে নিচ্ছিলাম আর কি, স্নান করা হয়ে গেছে, এখন ঠাকুর পুজো দেব। তো ভাবলাম চলো একটু মাথাটা আঁচড়ে নিই। সকাল থেকে না আয়নার সামনে একবারও আসা হয়নি। দেখবে সকালবেলা কোনো কারণে আয়নার সামনে একটু না আসলে না সারাটা দিন দেখবে আমরা বাড়ির বউরা একদমই আসতে পারি না। নিজেকে দেখবে একটু পরিপাটি আর গুছিয়ে রাখলে না সমস্ত কাজকর্মগুলো করতেও না অনেকটা ভালো লাগা কাজ করে। যাই হোক, আজকে স্নান দান করে পুজো টুজো করতে আমার 11:30 বেজে গেছে। ওই যে সকালবেলা ছেলেকে নিয়ে বসিয়েছি, সে কারণে একটুখানি দেরি হয়ে গেছে। যাই হোক, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এদিকে ঠাকুর পুজো করে নিলাম, আর এই ধূপগুলো না এখন ভালো একটা জ্বলতে যায় না। আসলে কি বলতো, অনেক দিন হয়ে গেছে রোদ্দুরে দিই না, তো আজকে না একটু রোদ্দুরে দিলাম। তো
তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। আমার সাথে আজকে আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। এদিকে ছেলেকে একটা আপেল কেটে দিয়েছি, ও খাচ্ছিল। আর তারপর আসলাম রান্নাঘরে। আজকে না সোয়াবিনের তরকারি করব আলু দিয়ে। আর এদিকে একটা ডিমও ভেজে মানে দিয়ে দেবো আর কি। তো আজকে না সেরকম রান্নাবান্না করব না, আর একটা চাটনি করব। আমি না সেরকম বেশি রান্নাবান্না করি না, তোমরা তো সবাই দেখো। আর একা মানুষের জন্য না সেরকম বেশি পদ করে কি আর করব। আর সোয়াবিনটা না আমার ছেলেকে আমি এখন খাওয়াই, ও না আগে খেত না, এখন ভীষণ পছন্দ করে। সেজন্য হালকা পাতলা মশলা দিয়ে আমি রান্না করি যাতে ও খেতে পারে। কারণ একটা বাচ্চা থাকলে না ওদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু রান্নাবান্না করতে হয়। আর আমি একটু তেল মশলাটা কমই ইউজ করি। আর তোমরা জানো আমি একটু খাবার দাবার কিন্তু কন্ট্রোল করে খাওয়ার চেষ্টা করি, বেশি অতিরিক্ত তেল মশলা ঝাল এগুলো একদমই খাই না, সাথে আমার ছেলেকেও খাওয়াই না। কিন্তু জানো তো আমারও ইচ্ছে করে একটু স্পাইসি করে মানে খাবার খেতে। কারণ আমার ওয়েটটা অনেকটা বেড়ে গেছে, তোমরা সবাই জানো। আমি ওই যে একটু এক্সারসাইজ করছি, একটু খাবার দাবার মেনটেন করছি আর কি, সে কারণে এভাবে আমি রান্নাবান্না করছি। যাই হোক, আজকে একটু ঝাল চাটনি বানিয়েছি, ইচ্ছে করছিল খেতে। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, এখন গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু আবার কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। অনেকবার না স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করার পর না সাদা একটা আস্তরণ পড়ে থাকে, আর দেখবে তখন আবার কাপড় দিয়ে না মুছলে না কেমন একটা লাগে। অনেকটা বার করে কিন্তু পরিষ্কার করতে হয়। আর এই যে রান্নাঘরটা যেমনই হোক না কেন, রান্না করার পর দেখবে একটু গুছিয়ে আর পরিপাটি করে রাখলে না দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে রান্না বান্না করেছি সবাই লাস্টে। অন্যান্য দিন কিন্তু আমার এই সময়ে সমস্ত কাজ হয়ে যায়। আজকে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে আমার 12:30 বেজে গেছে। ওই যে 1 ঘন্টার মতন লাগলো আর কি রান্নাঘরে। তো ছেলেকে তো আমি সকালবেলা স্নান করিয়ে দিয়েছিলাম, তো সেও কিন্তু বসে বসে ওই যে খেলা করছিল, কোনো বিরক্তি করছিল না। স্নান করার পর ও কিন্তু একদমই শান্ত হয়ে যায়। স্নান না করালে না ও একটু দুষ্টুমি করে, বাইরে গিয়ে খেলতে চায়। আর এখন যেহেতু গরম মানে প্রচণ্ড রোদ উঠেছে, বাইরে গিয়ে খেলতে গেলেও ঘেমে যায়। তো সে কারণে বেশি একটা না বাইরে দিই না। আর জানো তো এখন বর্ষাকাল, কত পোকামাকড় থাকতে পারে, সে কারণে। তো যাই হোক, এই মুহূর্তে বেশ খানিকটা সময় চলে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, করে আমরা এখন বেশ খানিকটা রেস্ট করেছিলাম। এখন বাজে বিকেল 5:30, ছেলের জন্য খাবার বানাতে আসলাম। প্রত্যেকটা দিন ওই যে ঘুম থেকে ওঠার পর ছেলের একটা বায়না থাকে, মামাম আমি কিছু একটা খাবো। তো আজকে ওর জন্য বানাচ্ছিলাম পাস্তা। পাস্তাটা বানাতে গিয়ে জানো তো অনেকটা পাস্তা পড়ে গেছে জলের মধ্যে। তো কি করব বলো তো, এতগুলো পাস্তা। তো যাই হোক, ভাবলাম চলো সবটাই রান্না করে নিই। আমি তো সেরকম পাস্তাটা খাই না, কারণ ওই যে খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি। দেখো অনেকটা পাস্তা। তো যাই হোক, সবটা দিয়ে দিয়েছি যেহেতু জলের মধ্যে পুড়ে গেছিলো, সে কারণে। তো এই যে সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে এই যে মানে সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটা ডিম দিয়েছি, আসলে সবজি দিলে ছেলে খেতে চায় না, সে কারণে। পেঁয়াজ দিলেও পর্যন্ত খেতে চায় না। তো কিন্তু পাস্তাটা খেতে ভীষণ ভালো হয়েছে, আমিও কিন্তু খেয়েছিলাম। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো।